আপনার আন্ডারটোন কি সবুজ? আন্ডারটোনকে বাংলা ভাষায় আমি বলবো অনেকটা রঙের আভার সাথে মিল আছে। সেটা হলো যে আপনার গায়ের রঙের মধ্যে কোন রঙের আভাটা সব থেকে বেশি, হলুদ, গোলাপি নাকি হালকা সবুজ? যদি হালকা সবুজ ভাবটা বেশি থাকে তাহলে সেটাকে আমরা অলিভ আন্ডারটোন বলি। অলিভ আন্ডারটোন আসলে নিউট্রাল আন্ডারটোনেরই একটা শ্রেণী। নিউট্রাল আন্ডারটোন নিয়ে আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, ওটা অবশ্যই দেখে নিতে ভুলবেন না। নিউট্রাল আন্ডারটোন মানে হচ্ছে যে আপনার গায়ের রং যাই হোক না কেন, আপনার গায়ের রঙের মধ্যে গোলাপি এবং হলুদ দুটো রঙের মিশেল আছে। আপনাকে গোল্ডেন এবং সিলভার দুটোতেই ভালো লাগে, কোনোটাতে একটু বেশি কোনোটাতে একটু কম লাগতে পারে, কিন্তু দুটোতেই মোটামুটি আপনাকে মানায়। এখন তাহলে এই সবুজ আবার আন্ডারটোন কোথা থেকে চলে আসলো? ছোটবেলায় রং করার অভিজ্ঞতা কার কার ছিল বা কার কার মনে আছে? এরকম অনেক সময় হতো না যে রং করতে গিয়ে কোনো একটা রং একটু হাত থেকে বেশি পড়ে যেত? তা আমাদের যাদের সবুজ আন্ডারটোন তাদের ক্ষেত্রে বিষয়টা এমনই যে আমাদের গায়ের রংটা আসলে ডিসাইড করতে গিয়ে হয়তো সবুজ রংটা একটু বেশি পড়ে গেছে। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনি অলিভ আন্ডারটোন কিনা নাকি আপনি জাস্ট নিউট্রাল আন্ডারটোন? এটা বোঝার জন্য সবার আগে আপনার আসলে নির্ণয় করতে হবে যে আপনার আন্ডারটোন নিউট্রাল কিনা। এখন নিউট্রাল আন্ডারটোন হলে তারপরে আপনার খেয়াল করতে হবে আপনার গায়ের রঙে সবুজাভ কোনো ভাব আপনি দেখতে পারেন কিনা। এটা কিভাবে দেখবেন? অনেক সময় এটা আসলে আমাদের মুখের যে স্কিন সেখানে ভিজিবল হয় না, সেক্ষেত্রে আপনার যে শরীরের স্কিন সেখানে আসলে আপনার দেখতে হবে পরীক্ষা করে। অথবা আমার যেমন এই যে ডার্ক সার্কেলের এ পাশটা আপনারা খেয়াল করলেই দেখবেন যে কিছুটা সবুজ সবুজ বা অলিভ ভাব আছে। যেহেতু আমি নিউট্রাল, তাই আমার যে ভেইনের রং সেটা আসলে পুরোপুরি সবুজ বা নীল এটা বলা যায় না। এবং এই যে পাশটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সবুজ রঙের একটা আভা আছে। নিউট্রাল শেড অ্যাপ্লাই করলেও সেটা কখনো কখনো আপনার গায়ের রঙের জন্য খুব বেশি ওয়ার্ম অর্থাৎ হলুদ, অথবা খুব বেশি পিঙ্ক অথবা গোলাপি মনে হবে। এক্ষেত্রে আপনি যদি নিউট্রাল টোনের কোনো ফাউন্ডেশন বা কনসিলার অ্যাপ্লাই করেন, এমন না যে সেটা মিক্স হবে না, অবশ্যই সেটা খুব ভালোভাবে হয়ে যাবে, কিন্তু কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে সেটা একটু বেশি অরেঞ্জ বা বেশি হলুদ মনে হবে। আর যদি সেটা আপনার স্কিন টোনের জন্য একদম পারফেক্ট অলিভ আন্ডারটোনের হয়ে থাকে আপনার প্রোডাক্টে, তাহলে কেমন দেখা যাবে? আমি আমার যে নিউট্রাল টোনের যে কনসিলারটা সেটা আমি এখানে নিয়ে নিচ্ছি। এটার সাথে আমি একটুখানি সবুজ কারেক্টার মিক্স করব। আমি আগে আমার নর্মাল যে নিউট্রাল আন্ডারটোন সেটা একটু ব্লেন্ড করে নিয়েছি এটা এখানে। এখন আমি অ্যাপ্লাই করব যেটা আমি হাতে মিক্স করেছি। এটা হচ্ছে আমার অলিভ আন্ডারটোনের শেড যেটা আমি হাতে বানিয়েছি, আর এটা ছিল আমার নিউট্রাল আন্ডারটোন। আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, তবে ডেফিনেটলি এটা হচ্ছে আমার একদম পারফেক্ট শেড, আর এটা হচ্ছে আমার জন্য একটুখানি বেশি ইয়েলো। এখন যদি কোনোভাবেই আপনারা অলিভ আন্ডারটোনের ফাউন্ডেশন কনসিলার খুঁজে না পান তাহলে কি করবেন? অলিভ আন্ডারটোনের ফাউন্ডেশন কনসিলার খুঁজে পাওয়া আসলে অনেক কঠিন, এবং আমি গত বছর পর্যন্ত আসলে জানতামই না আমি অলিভ আন্ডারটোন। ততদিন পর্যন্ত কিন্তু আমি আরামসে আসলে নিউট্রাল আন্ডারটোনে সবকিছু ব্যবহার করে এসেছি। কোনোটা আমার জন্য এরকম একটু বেশি হলুদ হয়ে যেত, এই কারণে আমি ভাবতাম যে হয়তো বা মানে ওই ব্র্যান্ডের ওই রংটারই সমস্যা, এরকমই আমি ভেবে এসেছি। কিন্তু এরপরে আমি এখন থেকে আমি যেই হ্যাকটা ফলো করি, কিছু কিছু ব্র্যান্ডের ফাউন্ডেশন আছে যেগুলো খুব চমৎকারভাবে অলিভ আন্ডারটোনে ফাউন্ডেশন তৈরি করে, সেটা আমি পরে শেয়ার করবো আপনাদের সাথে। কিন্তু যদি সেরকমটা না পাওয়া যায়, যেমন বাজেট ফ্রেন্ডলি যে প্রোডাক্টগুলো এগুলোর মধ্যে পাওয়াটা বেশ টাফ হয়ে যায়, তখন সেটার ক্ষেত্রে আপনার এরকম একটি গ্রিন কারেক্টার ব্যবহার করতে পারেন বা গ্রিন প্রাইমার। এটা এলফের, এটার শেড হচ্ছে গ্রিন বা ভার্ড, এটাও খুব বাজেট ফ্রেন্ডলি এবং চমৎকার। এছাড়া আপনার এলে গার্লেরও সবুজ যে কারেক্টারটা আছে ওটাও আপনাদের যে নিউট্রাল আন্ডারটোনের ফাউন্ডেশন ওটার সাথে একটু মিক্স করে আমার মতন এরকম আপনাদের স্কিন টোন এবং আন্ডারটোনের সাথে ম্যাচ করে নিজেরাই তৈরি করে নিতে পারে। তো এই হ্যাকটা ব্যবহার করে আমি আমার ফাউন্ডেশনগুলোকে অলিভ আন্ডারটোন ফ্রেন্ডলি করে ব্যবহার করার চেষ্টা করি। আপনাদের কাছে কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই আমাকে জানাতে ভুলবে না, এবং এছাড়া পরবর্তীতে কি ভিডিও দেখতে চান বা কি টপিকের উপরে আমি আপনাদের সাথে আমার কোনো হ্যাকস বা কোনো আইডিয়া শেয়ার করি এটাও জানাতে ভুলবেন না।